আপনি কিভাবে হাউ টু ডিসক্রাইব এই ভয়ঙ্কর অবস্থাটা। ক্রমে ক্রমে মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি। নরেন্দ্র মোদী সরকার তাদের ডিক্টেটরশিপ চালাচ্ছে, বিরোধী শূন্য। রাজ্যসভায় তারা 3টে কৃষি বিল পাস করিয়েছেন এবং তার সঙ্গে একটি শ্রম বিলও। কেউ বাধা দেয়নি, বাধা দেওয়ার মতো অবস্থায় কাউকে রাখেনি তারা। বাইরে থেকে বিরোধীরা প্রাণপণ চেষ্টা করেছে, বয়কট করেছে রাজ্যসভা। এর আগে লোকসভায় পাস করিয়েছেন তিনি নিজেদের গায়ের জোরে। এটা ডিক্টেটরশিপ। এটা এবার রাজ্যসভাতেও পাস করালেন। তার সঙ্গে একটি শ্রম বিলও পাস করিয়েছেন, যে শ্রম বিলে বলছে যে 300 জনের বেশি লোক যেখানে আছে সেখানে একমাত্র সরকার কিছু বিধিনিষেধ আরোপ করবে, কিন্তু 300-র নিচে যাদের কাছে কর্মচারী থাকে, যেসব কোম্পানিতে, যেসব ফ্যাক্টরিতে, তাদের উপর সরকার কোনো রকম নিয়ন্ত্রণ রাখল না। তার মানে সেখানে হায়ার অ্যান্ড ফায়ার, মানে নাও কর্মচারী আর তাকে ছুঁড়ে ফেলে দাও, এই পদ্ধতিতে যে কোনো মালিক চলতে পারবে। তার মানে এটা একটা চরম একটা দুরবস্থার মধ্যে ফেলে দিল শ্রমিকদের। আর কৃষি বিল 3টে যে পাস হয়েছে তাতে সেটা প্রায় কৃষকদের মৃত্যুর সমান, মৃত্যুবান তৈরি হলো তাদের জন্য। আমার তো সন্দেহ হচ্ছে যে খুব শিগগিরই সেই নীল চাষিদের মতো এরাও এক্সপ্লয়েটেড হবে। চাষিরা না খেয়ে মরবে, আত্মহত্যা করবে, কারণ তারা মিনিমাম যে সর্বনিম্ন সহায়ক মূল্য যেটা, সেটাও তারা পাবে না, কারণ এই বিলে কোনো উল্লেখ নেই তার। এই যে এমএসপি, এই এমএসপির কোনো উল্লেখ নেই এই বিলে, যেটা ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর শুধু না, এটা অবৈজ্ঞানিক, এটা বেআইনি, এটা এক্সপ্লয়টেশনের চূড়ান্ত। এরকম একটা ভয়ঙ্কর জিনিস তৈরি করার জন্য আমি ধিক্কার জানাচ্ছি মোদী সরকারকে। এবং মোদীজি হলেন সেই মানুষটি যিনি ক্রমে ক্রমে আমাদের জিডিপিকে নিচে নামিয়ে এনেছেন, প্রায় শূন্যে নিয়ে এসেছেন, প্রায় 1 পয়েন্ট সামথিং। এবং কেন্দ্রীয় সরকারের অলরেডি দেনা আছে 16 লক্ষ কোটি টাকার উপরে। সেটা আরও বেড়ে যাবে আমার ধারণা খুব শিগগিরই। যে অবস্থা, যে দিকে আমরা এগিয়ে চলেছি, আমাদের সবাইকে ধিক্কার জানাতে হবে। আসুন সবাই একত্র হই, সবাই মিলে ধিক্কার জানাই, সবাই মিলে আন্দোলন করি, যাতে এই দুরবস্থায় আমাদের পড়তে না হয়। কৃষকদের বাঁচানোর জন্যে তাদের পাশে দাঁড়াই আমরা সবাই গিয়ে। আমার তো একটাই স্লোগান মনে আসছে, আমি জানি না আপনাদের তাই লাগবে কিনা। যেভাবে শয়তানের কাজ করে চলেছেন মোদি, তাতে মনে হচ্ছে এখন হয়তো বলতে হবে, হোয়াট মোদি থিংস টুডে, সেটান থিংস টুমরো। আজকে মোদি যা ভাবেন, কাল শয়তান সেটা ভাবে। মানে উনি শয়তানের থেকেও বোধহয় এক কাটি এগিয়ে আছেন। আসুন আমরা সমবেতভাবে আন্দোলন করি, আমরা লড়ে যাই। এত বড় অন্যায় শ্রমিকদের প্রতি, এত বড় অন্যায় এই আপামর কৃষকদের প্রতি, যাদের সংখ্যা 50 কোটির উপর, মানে সারা দেশে। তাদের যেন মধ্যে এমনিতেই অনেক রয়েছে, তাদের দারিদ্র্যের, চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে তারা থাকেন। সেখানে এই বড় বড় যে কোটিপতি মানুষ যারা এই কর্পোরেট হাউসেস, এই যে আদানি, এই যে রিলায়েন্স, এই যে কারগিল, এই যে বিগ কোম্পানিজ, তারা যেন আমাদের কাছ থেকে এই সুবিধাটা না পায়। কৃষকদের মৃত্যু থেকে যেন আমরা বাঁচাতে পারি তাদের। আসলে আমরা একত্রিত হই, আমরা একসঙ্গে আন্দোলন করি। আপনারা সবাই এসে দাঁড়ান। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি সেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আমি আশা করব তার হাত শক্ত করবেন আপনারা সবাই। ধন্যবাদ।